দেখুন, চীনের এই মহিলার চাষ করার মতো কোনো জমি নেই, কিন্তু তার বুদ্ধিমত্তা একবার খেয়াল করুন। তিনি বাড়ির উঠানের ফাঁকা জায়গাতে সবজির চারা রোপণ করেন। চারাগুলোকে রোদ থেকে বাঁচাতে তিনি পাতা দিয়ে ঢেকে রাখেন এবং নিয়মিত গাছের গোড়ায় পানি দিয়ে যত্ন নেন। ফলস্বরূপ ধীরে ধীরে গাছগুলো বড় হতে থাকে। এভাবেই কোনো জমি ছাড়াই তার বাড়িতে প্রচুর সবজি উৎপন্ন হয়। জমির অভাব বাংলাদেশের কৃষিখাত ও খাদ্য নিরাপত্তায় একটি চিরন্তন চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে এক নারীর বুদ্ধিমত্তা ও দূরদর্শিতা কেবল পারিবারিক পুষ্টির চাহিদা মেটাচ্ছে তাই নয়, বরং ক্ষুদ্র পরিসরে কৃষি উদ্ভাবনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। নিজের কোনো আবাদি জমি না থাকা সত্ত্বেও তিনি বাড়ির উঠানের অব্যবহৃত স্থানকে সবজি উৎপাদনের ক্ষেত্রে পরিণত করেছেন। রোদ থেকে চারাগাছ রক্ষায় তিনি পাতা ব্যবহার করে প্রাকৃতিক ঢাল তৈরি করেছেন এবং নিয়মিত পানি দিয়ে এর নিবিড় পরিচর্যা নিশ্চিত করেছেন। এই সুসংহত পরিচর্যার ফলস্বরূপ তার বাড়িতে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন প্রকার সবজি উৎপন্ন হচ্ছে, যা একদিকে যেমন পারিবারিক খাদ্যের যোগান দিচ্ছে, অন্যদিকে তেমনি স্থায়িত্বশীল কৃষি পদ্ধতির এক বাস্তবসম্মত প্রয়োগের সফল চিত্র প্রদর্শন করছে। এই উদ্যোগটি কেবল ব্যক্তিগত প্রচেষ্টার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি আমাদের মতো জনবহুল দেশের জন্য খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে এক অনুকরণীয় মডেল হিসেবে বিবেচিত হতে পারে। বাংলাদেশের মতো উচ্চ জনঘনত্বের দেশে কৃষি জমির পরিমাণ ক্রমহ্রাসমান। অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন এবং আবাসনের সম্প্রসারণের কারণে প্রতি বছর বিপুল পরিমাণ আবাদি জমি বিলীন হচ্ছে। এই বাস্তবতা একদিকে যেমন দেশের সার্বিক খাদ্য উৎপাদনে চাপ সৃষ্টি করছে, অন্যদিকে তেমনি ভূমিহীন বা স্বল্পভূমির মালিক কৃষক পরিবারগুলোর জীবন জীবিকাকে কঠিন করে তুলছে। এই প্রেক্ষাপটে বসত ভিটা কৃষি বা নগর কৃষি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে। ইতিহাস জুড়েই দেখা যায় গ্রামের বাড়িতে গৃহিণীরা নিজের উঠোনে বা বাড়ির আশেপাশে শাকসবজি ও ফলমূলের চাষ করতেন। আধুনিক যুগে এটি আরও পদ্ধতিগত ও বিজ্ঞানসম্মত উপায়ে প্রয়োগ করা সম্ভব। এতে একদিকে যেমন পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা সুদৃঢ় হয়, তেমনি পুষ্টির চাহিদা পূরণ এবং অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। এই ধরনের ক্ষুদ্র উদ্যোগগুলো দেশের গ্রামীণ ও শহুরে উভয় প্রেক্ষাপটে খাদ্য সরবরাহ ব্যবস্থায় এক ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষত যাদের আবাদি জমির পরিমাণ অপ্রতুল কিংবা একেবারে নেই, তাদের জন্য এটি পারিবারিক পুষ্টির অন্যতম উৎস। বাড়ির উঠান, ছাদ কিংবা বারান্দার মতো ছোট ছোট পরিসরে সবজি চাষের মাধ্যমে টাটকা ও বিষমুক্ত খাবারের নিশ্চয়তা পাওয়া যায়। এতে বাজারের উপর নির্ভরতা কমে এবং পারিবারিক ব্যয় হ্রাস পায়। পরিবেশগত দৃষ্টিকোণ থেকেও এর উপকারিতা ব্যাপক। এটি শহরাঞ্চলে সবুজায়ন বৃদ্ধি করে, বায়ুর গুণগত মান উন্নত করে এবং স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান রাখে। নারীর ক্ষমতায়নেও এটি একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করতে পারে, কেননা অনেক নারী ঘরে বসেই এই কাজগুলো দক্ষতার সাথে পরিচালনা করতে পারেন এবং এর মাধ্যমে তাদের পারিবারিক অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে পারেন। এটি শুধু নিজের পরিবারের জন্যই নয়, উৎপাদিত অতিরিক্ত সবজি স্থানীয় বাজারে বিক্রি করে বাড়তি আয়ের পথও তৈরি করতে পারে।